আজকের ভিডিওতে দেখাবো নতুন একটি টপ লোড ওয়াশিং মেশিন কিভাবে ইনস্টল করবেন, সাথে কোন প্রোগ্রামের কি কাজ, কিভাবে সেটিং করে দৈনিক ব্যবহার করবেন। এই ভিডিওটি দেখলে আপনি ভুল ইনস্টলেশনের ঝুঁকি এড়াতে পারবেন, মেশিনের ভাইব্রেশন ও শব্দ কমাতে পারবেন, দীর্ঘদিন নিরাপদে ব্যবহার করতে পারবেন। চলুন ধাপে ধাপে শুরু করি। ধাপ 1, ইনস্টলেশন চেকলিস্ট। ইনস্টলেশনের আগে নিশ্চিত করুন ভোল্টেজ 220 থেকে 240 ভোল্ট, আলাদা সার্কিট ব্রেকার আছে, আর্থিং সঠিকভাবে করা আছে। সতর্কতা, এক্সটেনশন বোর্ড ব্যবহার করবেন না। ধাপ 2, আনবক্সিং। বডিতে ডেন্ট বা স্ক্র্যাচ আছে কিনা, ড্রাম ঘোরে কিনা হাত দিয়ে পরীক্ষা করুন। ইনলেট পাইপ, ড্রেন পাইপ, ক্যাপ সব আছে কিনা চেক করুন। ধাপ 3, সঠিক পজিশনিং। সমতল ও শক্ত মেঝে, কার্পেটের ওপর নয়, চারপাশে অন্তত 2 থেকে 3 ইঞ্চি ফাঁকা। কিচেন বা বাথরুমে রাখলে পানি জমে থাকে কিনা খেয়াল করুন। ধাপ 4, ওয়াটার ইনলেট কানেকশন। ইনলেট পাইপ মেশিনের পেছনে লাগান, অন্য প্রান্ত কলের সাথে সংযোগ দিন। রাবার ওয়াশার ঠিক আছে কিনা চেক করুন, কল খুলে লিক টেস্ট করুন। ধাপ 5, ড্রেন পাইপ সেটআপ। ড্রেন পাইপ 60 থেকে 90 সেন্টিমিটার উচ্চতায় রাখুন, সম্পূর্ণ নিচে নামিয়ে দেবেন না। পাইপ মোচড়ানো যেন না থাকে। ভুল উচ্চতায় রাখলে পানি নিজে নিজে বের হয়ে যাবে। ধাপ 6, টেস্ট রান। খালি মেশিন, কাপড় ছাড়া চালান, অল্প ডিটারজেন্ট ব্যবহার করুন, কুইক ওয়াশ বা ড্রাম ক্লিন দিন। পানি ঢোকা ও বের হওয়া পর্যবেক্ষণ করুন, অস্বাভাবিক শব্দ আছে কিনা শুনুন। ব্যবহার সম্পর্কিত টেকনিক্যাল টিপস: কম ফোম ডিটারজেন্ট ব্যবহার করুন, ওভারলোড করবেন না, মাসে একবার ড্রাম ক্লিন করুন, ব্যবহারের পর দরজা কিছুটা খোলা রাখুন। ইনস্টলেশন সময় যে সমস্ত ভুল করা যাবে না: লেভেল ঠিক না করা, ড্রেন পাইপ খুব নিচে রাখা, এক্সটেনশন বোর্ড ব্যবহার, আর্থিং না থাকা। দৈনিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় কিছু প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জেনে নিন। পাওয়ার বাটন। 1, মেশিন চালু বা বন্ধ করার জন্য এই বাটন ব্যবহার করা হয়। 2, স্টার্ট বা পজ। ওয়াশ শুরু করতে স্টার্ট চাপুন, চলাকালীন থামাতে আবার চাপুন। ওয়াটার লেভেল বা পানির পরিমাণ: কম কাপড় লো, বেশি কাপড় হাই। অটো মোড হলে মেশিন নিজেই পানি নির্ধারণ করে। প্রোগ্রাম বাটন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম অপশনে। নরমাল, দৈনন্দিন কাপড়ের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত। কুইক ওয়াশ, অল্প নোংরা কাপড় দ্রুত ধোয়ার জন্যে, সময় লাগে প্রায় 15 থেকে 30 মিনিট। জেন্টেল বা ডেলিকেট, শাড়ি, সিল্ক ও নরম কাপড়ের জন্যে, ড্রাম ধীরে ঘোরে। জিন্স ও ভারী কাপড়ের জন্যে শক্ত ওয়াশ। উল বা ব্ল্যাঙ্কেট, কম্বল বা উলের কাপড়, পানি বেশি নেয় ও নরমভাবে ধোয়। এক্সট্রা ক্লিন বা স্ট্রং, খুব বেশি নোংরা কাপড়ের জন্যে দীর্ঘ সময় ওয়াশ। টাব ক্লিন বা স্মার্ট ক্লিনিং, মেশিন পরিষ্কার করার জন্যে, মাসে একবার কাপড় ছাড়া চালান। প্রতিদিন কাপড় ধোয়ার সবচেয়ে সহজ সেটিং হল পাওয়ার অন, প্রোগ্রাম নরমাল, স্টার্ট চাপুন। ব্যাস, আপনার কাপড় নিরাপদে পরিষ্কার হয়ে যাবে। আপনি নিজেই এই ধাপগুলো অনুসরণ করলে নিশ্চিন্তে ইনস্টলেশন এবং ব্যবহার করতে পারবেন। ভিডিওটি উপকারী হলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।